তো চলে এসেছি আমরা লামাহাটা। আর এখানকার কলকে ফুলের কালার দেখো, ইয়েলো ইয়েলো কলকে, কত বড় বড় সাইজ কলকে ফুলের। লামাহাটা পার্কের কোথায় উঠেছি দেখো, এই নিচে হচ্ছে পার্ক, আর আমরা উঠেছি পাইন গাছের জঙ্গল দেখবো বলে। ঠিক এই হচ্ছে জঙ্গলটা, বাপ রে বাপ, চারিদিকে পাইন গাছের জঙ্গল, মধ্যখানে তোমাদের ভাই। এগুলো দেখে মনে হবে প্লাস্টিকের ফুল, এগুলো কিন্তু অরিজিনাল অর্কিড। দম বন্ধ হয়ে যাচ্ছে পুরো, তার মধ্যে আবার বৃষ্টি চালু হয়ে গেছে। তো আমরা পাইন বন থেকে এখনো পর্যন্ত নামতে পারিনি, আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়া চালু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওয়েদার চেঞ্জ, পাহাড়ে এটাই হচ্ছে মজা। আর এখন দেখতে পাচ্ছি সব এগুলো কিন্তু কুয়াশা নয়, এগুলো হচ্ছে মেঘ। আমরা মেঘালয়ে গিয়েছিলাম মেঘ দেখার জন্য, তো মেঘালয়তে কিন্তু আমরা মেঘ দেখতে পাইনি। আর দার্জিলিংয়ে এসেছি, এখানে মেঘের খেলা দেখছি এখন। এই সুন্দর ভয়ঙ্কর দৃশ্যটা বেশিক্ষণ তুলে ধরতে পারবো না। ওই পাহাড়ের উপরে মেঘ দেখো। নর্থ বেঙ্গলের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে আমরা তিনচুলে ভিজিট করেছিলাম এবং তিনচুলেকে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করেছিলাম। আজকে যাবো আমরা লামাহাটার দিকে। তো ভিডিওটার সাথে যা জুড়ে থেকো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে বেশি বেশি শেয়ার করো। তো এই ছিল তিনচুলে ভিউ পয়েন্ট। তো এখান থেকে আমরা এবার নিচের দিকে নেমে যাচ্ছি। তো এখান থেকে একটা ড্রোন শট নেওয়ার খুব ইচ্ছা হচ্ছে চা বাগানের। তো দেখি যদি সামনে কোনো জায়গা থাকে ভালো, তো ওখান থেকে ড্রোন শট নেবো একটা। ও এখানে রাস্তার জাস্ট কর্নারিংটা দেখো, এই গিয়ে পুরো নিচে নেমে যাচ্ছে সোজা। সেই গাড়িটা নামছে দেখো, ওইখান থেকে আমাদের যেতে হবে, পুরো ঘুরে 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 নিচে যাচ্ছে, দারুণ লাগছে। আর এখানে সব চায়ের পাতা তুলে পিঠে করে নিয়ে যাচ্ছে আর কি। নামবার সময় তো আমরা আরামসে নেমে গিয়েছি, তবে ওঠার সময় কিন্তু বাইক আমাদের হাত ছেড়ে দিচ্ছে এবারে। সেকেন্ড গিয়ার 3 নম্বরে দেওয়া যাচ্ছে না, 3 নম্বরে দিলেই গাড়ি বন্ধ হয়ে যাবে। পুরো সোজা হয়ে উপর থেকে উঠছে, নামার সময় পুরো ঢাল হয়ে নেমেছি, আর এখন সোজা উপর থেকে উঠছি। এই দেখো বুলেটও কমা হচ্ছে উঠতে গিয়ে। তো আমাদের এই গাড়ি কী অবস্থা হবে। চলে এসেছি আমরা লামাহাটা। আর এখানকার কলকে ফুলের কালার দেখো, ইয়েলো ইয়েলো কলকে, কত বড় বড় সাইজ কলকে ফুলের। পাইন গাছের জঙ্গলটা দারুণ লাগছে, দারুণ। তো রয়েছে আমরা লামাহাটাতে, আর লামাহাটা ঠিক এইরকম পাইন গাছের জঙ্গল দেখতে পাচ্ছি। আর আমাদের বাইকটা পার্কিং করছি ঠিক এই সামনে। তো বাইক পার্কিং নিচ্ছে 20 টাকা করে। বাইক পার্কিং করে আমরা এখানে যাবো, এখানে টিকিটও রয়েছে 20 টাকা করে। আমরা এখন লামাহাটা পার্কে ঢুকে গেছি। আর লামাহাটা পার্কের জাস্ট এরকম চারিদিকে ফুলের বাগান টাইপের করা রয়েছে। আর আমাদের এই সাইডে রয়েছে পাইন গাছের জঙ্গল, বিশাল জঙ্গল, বিশাল। এগুলো দেখে মনে হবে প্লাস্টিকের ফুল, এগুলো কিন্তু অরিজিনাল অর্কিড, দারুণ লাগছে। এই একটা অর্কিড আছে, এখানে আরও একটা অর্কিড রয়েছে। তো আমরা লামাহাটা পার্কের কোথায় উঠেছি দেখো, এই নিচে হচ্ছে পার্ক, আর আমরা উঠেছি পাইন গাছের জঙ্গল দেখবো বলে। ঠিক এই হচ্ছে জঙ্গলটা, বাপ রে বাপ, দারুণ লাগছে। আর এরকম নিচ থেকে পুরো হেঁটে হেঁটে উঠতে হচ্ছে। কবিদা কিরম ফিল আসছে? একদম 1 নম্বর। পাইন গাছগুলো কেমন লাগছে বলো? সুন্দর লাগছে, কিন্তু ফুলগুলো সুন্দর লেগেছে। হ্যাঁ, অর্কিডগুলো দারুণ ছিল। চলো আমরা এরকম রাস্তা ধরে আরও একটু এগিয়ে যাই। তো আমার দুটো দাদা সামনে কোথায় জঙ্গলে হারিয়ে গেছে, এখন তাকে খুঁজে যাচ্ছি আমরা। কোন দিকে গেল? এইদিকে? পুরো হন্টেড প্লেস মনে হচ্ছে না? বাও,
আমরা কতটা উপরে উঠে গেছি দেখো, ওই নিচে শাগনিকরা আসছে, ওদেরকে একদম ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে। আর অ্যাকচুয়ালি পার্কটা হচ্ছে ওই নিচে, আর এদিকে যেদিকেই তাকাবে শুধু পাইন গাছের জঙ্গল, চারিদিকে পাইন গাছের জঙ্গল। মধ্যখানে তোমাদের ভাই। তো তোমাদের সুন্দর সুন্দর ফুটেজ দেওয়ার জন্য কি না কি করতে হয় দেখো, দম হালকা হয়ে আছে তাও বলছে উপরে চলো। উপরে আর কি হবে, চলো উপরের দিকে চলতেই থাকছি কি আছে জানি না এখনো পর্যন্ত। ও আর রাস্তা যদি সিঁড়ি টিড়ি করা থাকতো তবু এক আলাদা ব্যাপার, এখানে শুধু এরকম পাথর পড়ে আছে আর বালি, পা যদি একটু স্লিপ করে তো পুরো গড়ি গড়ি একদম নিচে চলে যাবে। এই গানটাই মনে হচ্ছে না? হ্যাঁ এই গানটার কথাই মনে হচ্ছে। কি গান গো? এই পথ যদি না শেষ হয় না না, তবে কেমন হতো। কত দূর আর কত দূর, আচ্ছা বলো মা। কি 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 বলো মা নাকি? হ্যাঁ, মোর তো ইংরেজের বই গান। আচ্ছা, উত্তম কুমারের। ওরে বাবা, এ তো অনেক উঁচু এখনো। ওই তো সামনে, কই সামনে? ওই তো সামনে, ওই তো গান হয়েছে। বাবা, এই তোমরা আসবে না যাবে? এই সাগনিক কোথায় আছে? নিচে চলছে, ও চলে আসবে, দেখো দম আছে। চলো। এখানে পাইন গাছে দেখো শ্যাওলা পড়ে আছে। এখানে যেহেতু রোদ পড়ে না তো গাছের গায়ে গায়ে এরকম পুরো শ্যাওলা জমে আছে। পাইন গাছটা হাইট দেখবে, এই দেখো কোথায় রয়েছি আমরা। দারুণ লাগছে, কিন্তু তোমরা ভিডিওতে দেখে আরও বেশি মজা করছো আমাদের থেকে, কিন্তু এখানে উঠতে গিয়ে যা কষ্ট হচ্ছে না আর কিছু বলার নেই। পুরো গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তো একটু জল হলে যেন ভালো হয়। জলও আনতে দেবে না। না, জল দাদার ব্যাগে আছে বললো তো। বোতল ঢোকাতে দেবে না, কি জানি, তো জলের বোতলও ভিতরে নিয়ে আসা যাবে না, কি কারণে আমি জানি না, হয়তো নোংরা টোংরা হবে সেই জন্য আনতে দেবে না আর কি। ও বাবা, অবিদা আর পারছি না, এখনো কতটা হাইট দেখতে পাচ্ছ। তো গাইস, আমাকে একা ছেড়ে দিয়ে সবাই উপরের দিকে উঠে গেছে, আর আমি এখন উঠতে আর পারছি না, দম একদম নেই। আর রাস্তাটা দেখো এইদিকের, এই হচ্ছে রাস্তা। গোপ্রোতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, পুরো সোজা উপরের দিকে চলে যাচ্ছে। আমরা উঠে যাচ্ছি এখন, জানি না কতদূর কি যেতে পারবো। একটা লেক আছে নাকি উপরের দিকে, ওই লেকটাকে দেখার জন্য সবাই উপরে উঠছে। আর এখান থেকে উঠে তো যাচ্ছি, নামবো কী করে সেটাও চিন্তার। এই দিকে যদি দেখাই, এই দেখো কতটা নিচে ডাউন, বুঝতে পারছো? আর দম নেই একদমই। আমি বারবার বলছি চলো, এত দূর এসে গেছি মানে অনেক দূর এসে গেছি, আর যাওয়ার দরকার নেই। তো সব হু করে উপর দিকেই চলেছে, কি হবে কে জানে। এই পর্যন্ত একটা তো লোকও দেখতে পাচ্ছি না, শুধু আমরাই মনে হয় 4-6 উঠছি। ভাবলাম যে পাইন বনে এসে একটু ছবি টবি তুলবো, একটু আড্ডা মারবো আর কি। এরা এসে এত খাটাচ্ছে আমাকে দিয়ে, কিছু বলার নেই আর। এই দেখো শাগনিক এখানে এসে বসে পড়েছে। কেমন অবস্থা ভাই? সব শেষ? আরেকজন কথাও বলতে পারছে না, শাগনিকের বলতি বন্ধ হয়ে গেয়া। চলো, আরও কত উপরে কে জানে। এখান থেকে তো পার্কের যে নিচে পার্ক রয়েছে, পার্কটাকে তো দেখাই যাচ্ছে না। তো আমরা পাইন বনের জঙ্গলে অনেক ভিতর পর্যন্ত গিয়েছিলাম, আর এবারে আর যাচ্ছি না উপরে, এবার নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে তাকাতেই ভয় লাগছে। আরে বাবা, বুট যদি একটু স্লিপ করে তো আর কেউ রাখতে পারবে না, পুরো নিচে একদম, পুরো খাড়াই রাস্তা। ও ভাই, সেরা অ্যাডভেঞ্চার। চলো আস্তে আস্তে নাবি, খুব সাবধানে এখানে পা ফেলতে হবে, সাবধানে। ওকে,
বাবিদা সাবধানে আসো, স্লিপ করলে আবার তোমাকে বাইকে বেঁধে নিয়ে যেতে হবে। বাইকে বাঁধবি কি করে, কাউকে চালাতে হবে তো। ও একজন ড্রাইভার আছে, একটা ড্রাইভার এক্সট্রা আছে, অসুবিধা নেই আমাদের সাথে। অসুবিধা হবে না, যে কোনো রাইডে একজন এক্সট্রা থাকা কিন্তু খুবই ভালো। ওরে বাবা, কতটা উপরে উঠে গেছিলাম। এইখান থেকেও নিচের যে গার্ডেনটা রয়েছে সেটা দেখাও যাচ্ছে না। পুকুর মনে হয় বুঝিয়ে দিয়েছে, জানিস তো। কি জানি, পুকুরটা তো খুঁজে পেলাম না আমরা। তো অনেকে বলছে যে ভিতরে একটা পুকুর রয়েছে বা লেক রয়েছে, সেটা খোঁজার জন্য কিন্তু আমরা এত উপরের দিকে উঠেছিলাম, কিন্তু পেলাম না। সত্যি কথা বলতে গেলে ঠান্ডা রয়েছে বলে অতটাও কষ্ট বলে মনে হচ্ছে না। যদি এটা গরম থাকতো না তাহলে এখানে ওটা একদম, আরে বাবা কুকুরটা নেমে গেল, দাও ভয় লেগে গেছে আমার। এটা চিতা। আর এদিকে জাস্ট ভিউটা দেখো, ও দারুণ দারুণ জায়গা। ভিডিওর মধ্যে দেখে যতটা সুন্দর মনে হচ্ছে, আমাদের অতটা সুন্দর কিন্তু মনে হচ্ছে না, কারণ কষ্ট ওর থেকে অনেক বেশি। তো তোমরা এনজয় করো ভিডিও দেখে, আমরা এরকম কষ্ট করতে থাকি তোমাদের জন্য। হ্যাঁ সব উপরে উঠেছিল, উপরে উঠে বলছে কিচ্ছু নেই এখানে। না আবার তো খুব রিস্ক গো বাবিদা। হ্যাঁ ভীষণ রিস্কের ব্যাপার, কিচ্ছু নেই গার্ড ফার্ড, পাও স্লিপ করছে ভালোই। ওরে বাবা, বাবিদা নামছে দেখো, নবো নবো নবো। কেন আরো তো উপরে যাচ্ছিলে, যাবে না? আর শুধু শুধু আমাকে উপরে ডেকে তুললো, দম বন্ধ হয়ে যাচ্ছে পুরো। তার মধ্যে আবার বৃষ্টি চালু হয়ে গেছে। তো আমরা পায়ের মন থেকে এখনো পর্যন্ত নামতে পারিনি, আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়া চালু হয়ে গেছে। বৃষ্টিটা যদি এখানে পড়ে না নিচের দিকে, তো আরও রাস্তাটা পুরো স্লিপারি হয়ে যাবে। তো বৃষ্টি আসার আগে চেষ্টা করব যতটা পারবো নিচে নেমে যাওয়ার। আমরা আসলে অনেক উপরে উঠেছিলাম, অনেক উপরে, প্রায় একটা পাহাড়ের টপ সমান। এখনও পর্যন্ত আমাদের ওই দূরে নিচে দেখা যাবে। ও ভাই আর হচ্ছে না, আর শরীর টানছে না। এবারে মনে হচ্ছে একটু বসলে ভালো হয়। ও সামনেই গাছটা রয়েছে, সেই গাছে একটু বসে রেস্ট নেবো, তারপরে নিচের দিকে যাব। চলো। তো নাপতে নাপতে অনেক হাঁপিয়ে গেছি, একটা সিট পেয়েছি এরকম, তো সিটেতে জাস্ট বসে পড়েছি। বাবিদারা এখনো উপরে রয়েছে, বুড়ো লোক তো হাঁটতে হাঁটতে পারে না, কত উপরে। আমি ওনার অনেক পিছনে ছিলাম, তো আমি চলে এলাম, বাবিদা এখনো আসতে পারেনি, কি করছে কে জানে। তো এখানে এসে কিন্তু একটা জিনিস খুব ভালো হয়েছে, যেখানে অনেক নতুন নতুন পাহাড়ি ফুল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই দেখো, এই একটা কি ফুল আমার ঠিক জানা নেই। এই গাছটা বাবিদা পাতার থেকে ফুল বেশি। এখানে নানান রকমের রং বেরঙের সব ফুল রয়েছে, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। এই ফুল সাধারণত আমি এই প্রথমবারই দেখছি, এর আগে কখনো আমি এই ফুলের গাছ দেখিনি। এই গাছটা দেখো, পাতাই নেই, শুধু ফুল ভর্তি। তো এই ছিল লামাহাটা পার্ক। সত্যি পার্কটা খুবই সুন্দর, আমরা এখানে অনেকক্ষণ টাইম কাটিয়েছি। তো দুপুরের টাইম হয়ে গেছে, প্রায় 1:30 বাজতে যাই, তো দুপুরের খাওয়া দাওয়া করতে হবে আমাদেরকে। তো আমরা এবারে এই পার্ক ছেড়ে বেরোচ্ছি, তো চলো যাওয়া যাক। টাইম হচ্ছে 1:26, তো এবার আমরা বেরোচ্ছি এখান থেকে, চলো। ওরে বাবা, ঠান্ডায় গাড়ি কোল্ড স্টার্ট নিয়ে নিয়েছে, বিভৎস ঠান্ডা লাগছে, মেঘলা করেছে আবারও, যার জন্য ঠান্ডাটা আবার হঠাৎ করে বেড়ে গেল। যখন এই রোদ থাকছে না, ঠান্ডাটা অতটাও গায়ে লাগছে না, কিন্তু যখনই মেঘলা হচ্ছে সব শেষ।
ও এইখান থেকেও নিচ থেকেও কিন্তু ভিউ পাইন গাছের একটা আলটিমেট লাগছে, দারুণ ভিউ। বৃষ্টি এসে গেলেই ফুল কেসকে যাও ভাই আজকে, কারণ বৃষ্টি সাজ সরঞ্জাম আমাদের কারোর কাছেই নেই। গরম থেকে বেরিয়েছিলাম, ভেবেছিলাম যে বৃষ্টি হবে না, কে জানে যে এইদিকে এত ওয়েদার খারাপ থাকবে। ওরে বাবা, এই জায়গাটাই মেঘ উঠছে দেখো। ও হো ভাই, দারুণ লাগছে, দারুণ। মেঘটা উড়ে উড়ে পুরো ধোঁয়া করে দিল, দেখেছো? পুরো এইভাবে একদম এইভাবে উড়ে উড়ে যাচ্ছে। ও সত্যি অপূর্ব সিন। কিন্তু তো আমরা জাস্ট দাঁড়িয়ে পড়েছি, এই সিনটা আর মিস করতে পারলাম না। এখানে বেশ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর মেঘ তো তোমাদের দেখালাম যে উড়ে উড়ে ঠিক গাছের মাথাকে ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। রাইডে বেরোলে এই সমস্ত সিন যদি আমরা মিস করে যাই বা শুধু হু করে বাইক চালিয়ে চলে যাই না, তাহলে বাইক রাইড করার কোনো মানেই হয় না। তো তোমরাও যদি ড্রিম ট্রাভেল রাইডার্সের সাথে রাইড করতে চাও তো নেক্সট রাইডে অবশ্যই জয়েন করতে পারো। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। তো নেক্সট কী প্ল্যান রয়েছে না রয়েছে তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা সবাইকে জানিয়েই দেবো। আর এই লোকেশনটা জাস্ট অপূর্ব লাগছে ভাই, একটা মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে, দারুণ। টাইম হচ্ছে 1:45, আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটু ছবি টবি তোলার জন্য। মেঘের খেলাটা দেখতে বেশ দারুণ লাগছিল। মানে অফবিট প্লেস হচ্ছে বেস্ট। দার্জিলিংয়ের ওই ঘিঞ্জি থেকে তোমরা যদি অফবিট প্লেসে আসো না, জাস্ট মজা এসে যাবে। আমরা যেটার ভয় পাচ্ছিলাম সেটাই শুরু হয়ে গেছে, বৃষ্টি চালু হয়ে গেছে। ওরে বাবা, বৃষ্টিটাও আজকেই হতে হলো। কালকে যত খুশি বৃষ্টি হোক, আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে তা না, কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওয়েদার চেঞ্জ। পাহাড়ে এটাই হচ্ছে মজা। আর এখন দেখতে পাচ্ছ সব এগুলো কিন্তু কুয়াশা নয়, এগুলো হচ্ছে মেঘ। এত পরিমাণে মেঘ জমেছে এখন মানে পাহাড়ে, তো কিছু দেখা যাচ্ছে না সামনে। ওরে ভাই, সেরা অ্যাডভেঞ্চার হচ্ছে কিন্তু আজকে, যাই বলো। তো আমরা এখানে 4টে ইন্ডিকেটার জ্বালিয়ে নিই, সামনের গাড়িগুলো তবু দেখতে পাবে আমাদেরকে। আমাদের ওইদিকে সব এতক্ষণ গরমে হাঁসফাঁস করছে, কুলার এসি সব চালিয়ে বসে রয়েছে, আর আমরা এখন ঠান্ডায় কাঁপছি। লিটারালি বলছি ভাই, ঠান্ডায় থরথর করে কাঁপছি। আমি আবার ভুল করে গ্লাভসটাও আনতে ভুলে গেছি। যত আমরা উপরের দিকে উঠছি বৃষ্টিও বাড়ছে, আর এরকম মেঘ পুরো ঢেকে নিচ্ছে একদম। রাস্তায় জল পড়ার পরে এই রোডে গাড়ি চালানো কিন্তু ভীষণই রিস্কের ব্যাপার। চাকা একবার স্কিড করলে আর ধরে রাখা যাবে না। আমরা যখন এলাম তখন রোদ উঠে রয়েছে, আর এখন দেখো মেঘের কারণে কিছু দেখাই যাচ্ছে না, পুরো ধোঁয়া। ধোঁয়ার মধ্যিখান দিয়ে আমরা যাচ্ছি, এই সরি বলা ভুল হচ্ছে, মেঘের মধ্যিখান দিয়ে আমরা যাচ্ছি, মেঘকে কেটে কেটে। আমরা মেঘালয়ে গিয়েছিলাম মেঘ দেখার জন্য, তো মেঘালয়তে কিন্তু আমরা মেঘ দেখতে পাইনি। আর দার্জিলিংয়ে এসেছি, এখানে মেঘের খেলা দেখছি এখন। তো আমরা উপরের দিকে উঠছি, মেঘ কিন্তু বেড়ে চলেছে। জানি না কীভাবে আমরা হোটেল পর্যন্ত পৌঁছাবো। আমাদের আরও অনেক সাইট সিন ঘোরার প্ল্যানিং ছিল, তো এইরকম ওয়েদারের কারণে আমরা আর কোথাও যাচ্ছি না, আমরা সোজা হোটেলের দিকেই বেরোবো। ওরে বাবা, আবার জোরে বৃষ্টি আসছে ভাই, কি হবে কে জানে। ও সামনে তো কিছু দেখা যাচ্ছে না, হট করে যদি কোনো গাড়ি সামনে চলে আসে কিচ্ছু দেখা যাবে না, কিছু করারও নেই এখন। শুধু এই 4টে ইন্ডিকেটারের ভরসায় আমরা যাচ্ছি এখন। যদি কেউ দেখতে পাই তো গাড়িটা স্লো করবে কমসে কম। পাহাড়কে দেখতে যতটা সুন্দর লাগে ততটাই কিন্তু ভয়ঙ্কর। কিচ্ছু করার নেই, তোমার সামনে এই সুন্দর ভয়ঙ্কর দৃশ্যটাকে বেশিক্ষণ তুলে ধরতে পারবো না। ওই পাহাড়ের উপরে মেঘ দেখো, ওরে বাপ রে বাপ, পুরো ঘন মেঘ বসেছে, আর ওই মেঘগুলো কিন্তু বৃষ্টি হয়ে হয়ে পড়ছে এদিকে। না ভীষণ রিস্ক হয়ে যাচ্ছে ভাই। এবারে দাঁড়িয়ে ক্যামেরাটাকে আমি খুলে নিই, ফট করে ক্যামেরার ভিতরে যদি 1 ফোঁটা জল যায় তো ব্যাস হয়ে যাবে খেলা। তো আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।